আসসালামু আলাইকুম। এসএসসি রসায়ন শিক্ষার্থীদের স্বাগতম। ১ নম্বর প্রশ্নে আমরা খেয়াল করব, পানিটি এখানে কঠিন অবস্থায় আছে, অর্থাৎ কঠিন পানি মানে বরফকে তাপ দিলে কয়টি রেখায় তাপমাত্রা অপরিবর্তিত থাকে? অর্থাৎ বরফের তাপীয় বক্ররেখা খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানে ২টি রেখায় তাপমাত্রা অপরিবর্তিত থাকে। এখানে হচ্ছে একটি বরফের তাপীয় বক্ররেখা। বরফ যখন 0°C তাপমাত্রায় পৌঁছায় তখন বরফ গলতে শুরু করে। না গলা পর্যন্ত, এই তরলে পরিণত না হওয়া পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পায় না। যখন তরলে পরিণত হয় আবার তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা যখন 100°C তাপমাত্রায় পৌঁছে তখন এই পানিটি বাষ্পে রূপান্তরিত হয়। এই বাষ্পে রূপান্তরিত না হওয়া পর্যন্ত এখানে এই তাপমাত্রা বৃদ্ধি পায় না। অর্থাৎ দুইটি, একটা এবি, এখানে একটা হচ্ছে সিডি। এটি হচ্ছে আমাদের ৬ নাম্বার। কপার ও টিন ধাতুর দ্বারা গঠিত সংকর ধাতু কোনটি? এটি হবে ব্রোঞ্জ। প্রমাণ অবস্থায় ৮ গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? আমরা জানি যে কোনো গ্যাসের ১ মোলের প্রমাণ অবস্থায় আয়তন ২২.৪ লিটার। তাহলে এখানে আমরা খেয়াল করব এখন ১ মোল অক্সিজেন সমান হচ্ছে ৩২ গ্রাম। অক্সিজেন আণবিক ভর ৩২, এখানে গ্রাম লাগালে এটি মোল হবে। অর্থাৎ ১ মোল অক্সিজেন সমান ৩২ গ্রাম, এর আয়তন ২২.৪ লিটার। তাহলে আমরা বলতে পারি ৩২ গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন ২২.৪ লিটার। অতএব ১ গ্রামের কত? এই ৮ গ্রামের কত? তাহলে এখানে আসবে ৫.৬ লিটার, অর্থাৎ খ নাম্বার। এরপর ৪ নম্বর, কোনটির ব্যাপন সময় অধিক? এখানে ব্যাপন সময় ভরের উপর নির্ভর করে। যেটি ভর বেশি হবে তার ব্যাপিত হতে সময় বেশি লাগবে, অর্থাৎ ব্যাপন সময় তার অধিক হবে। এখন আমরা এখানে ভরগুলো লক্ষ্য করি। নাইট্রোজেনের আণবিক ভর ৩০, নাইট্রিক অক্সাইডের আণবিক ভর ৩০, হাইড্রোজেন সালফাইডের আণবিক ভর ৩৪, সালফার ডাই অক্সাইডের আণবিক ভর ৬৪, অ্যামোনিয়ার আণবিক ভর ১৭। এখানে আমরা জানি সালফারের পারমাণবিক ভর ৩২ আর অক্সিজেনের ১৬। দুটা পরমাণু থাকার কারণে ১৬ দুগুণে ৩২। এই ৩২ যোগ করলে ৬৪। যেহেতু এখানে সালফারের আণবিক ভর বেশি, সেহেতু সালফারের ব্যাপন সময় অধিক। এরপরে ৫ নম্বর, ম্যাঙ্গানিজের তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? আর এখানে প্রথমে আমরা ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করে নিব। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ২৫, অর্থাৎ এর ইলেকট্রন সংখ্যাও ২৫। আর এখানে তৃতীয় শক্তি স্তর, এই 3s2, 3p6, 3d5। তাহলে এখানে এসে আছে ২টি, এখানে ৬টি, ৮টি, আর ডিতে আছে ৫টি। কয়টি? ১৩টি। তৃতীয় শক্তি স্তরে ১৩টি ইলেকট্রন আছে। এরপর ৬ নম্বর, কোনটি ক্যাডমিয়ামের প্রতীক? এটি হচ্ছে ক নম্বর। এখানে অ্যালুমিনিয়াম আয়ন এবং ফ্লোরিন আয়ন দ্বয়ে ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান। অর্থাৎ অ্যালুমিনিয়ামের মোট ইলেকট্রন ছিল ১৩টি, শেষ শক্তি স্তর ছিল ৩টি। এই ৩টি ইলেকট্রন ত্যাগ করে, ফলে এর ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় ১০টি। আবার ফ্লোরিনের মোট ইলেকট্রন সংখ্যা ছিল ৯টি, শেষ শক্তি স্তরে ছিল ৭টি। একটি ইলেকট্রন গ্রহণ করে F- আয়ন হয়, অর্থাৎ এরও ইলেকট্রন দাঁড়ায় কয়টি? 10টি। উভয় ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান, আর উভয়ই এখানে নিয়ন্ত্রণ ইলেকট্রন বিন্যাস অর্জন করে। আবার একটু ধনাত্মক ঋণাত্মক হওয়ার কারণে এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল কাজ করে। অর্থাৎ এখানে ঘ নম্বর ১, ২, ৩। এরপরে এখানে কোনটির আয়নীকরণ শক্তি বেশি? এখানে এই পটাশিয়াম, রুবিডিয়াম এবং স্ট্রনশিয়াম এর পরমাণুর আকার বেশি, ফলে এদের আয়নীকরণ শক্তির মান কম, এবং ক্যালসিয়ামের আকার ছোট, ফলে এর আয়নীকরণ শক্তির মান বেশি। এরপরে ৯ নম্বর, নিম্নের চিহ্নটি কোন যৌগের ক্ষেত্রে ব্যবহার করা হয়? দাহ্য পদার্থ, অর্থাৎ অ্যালকোহল। এরপরে ১০ নম্বর, ১০০ মিলিলিটার ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে? এখানে W=SVM/1000 এই সূত্রটি প্রয়োগ করব। আমরা জানি W=SVM/1000। এখানে S হচ্ছে মোলারিটি, অর্থাৎ ডেসিমোলার দ্রবণের মোলারিটির মান হচ্ছে 0.1, V হচ্ছে আয়তন, এই ১০০ ml,
এম হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, এই 98 ভাগ এই 1000, তাহলে এখানে আসতেছে কত 0.98, অর্থাৎ ঘ নম্বর। নিচের কোনটি অ্যালিসাইক্লিক যৌগ? এটি হচ্ছে বদ্ধ শিকল একটি হাইড্রোকার্বন, এটি হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। হাইড্রোজেনের আইসোটোপ ট্রিটিয়ামে নিউট্রন সংখ্যা কত? আমরা জানি প্রোটিয়াম বা হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা 1, 0, ডিউটেরিয়ামে 1, ট্রিটিয়ামে 2, অর্থাৎ এখানে হবে গ নম্বর। এরপরে আসবো 13 নম্বর। একটি মৌলের পারমাণবিক সংখ্যা 24, মৌলটি কত নম্বর গ্রুপে অবস্থিত? পারমাণবিক সংখ্যা 24, মৌলটি হচ্ছে ক্রোমিয়াম। এর আমরা ইলেকট্রন বিন্যাস করে নিব। ইলেকট্রন বিন্যাস করলে আমরা সর্বশেষ শক্তি স্তর দেখতে পাচ্ছি এস অরবিটাল আছে, এস ইলেকট্রন আছে একটি, এবং এস এর সামনে আছে ডি অরবিটাল। তাহলে এখানে এস এর সামনে যদি ডি অরবিটাল থাকে, তাহলে ডি এর ইলেকট্রন সংখ্যা এবং এস এর ইলেকট্রন সংখ্যা যোগ করব, তাহলে 5 আর 1 এ 6, তাহলে এটি হবে আমাদের 6 নম্বর গ্রুপে। এরপর 14 নম্বর। ফরমালিনে আছে এই 60% H2O এবং 40% ফর্মালডিহাইড, অর্থাৎ খ নম্বর। সালফিউরিক অ্যাসিডের সালফারের সুপ্ত যোজনী কত? আমরা জানি সুপ্ত যোজনী সমান ওই মৌলের সর্বোচ্চ যোজনী এবং কোন যৌগে ওই মৌলের কার্যকর যোজনী। আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী 6, আবার সালফিউরিক অ্যাসিডের সালফারের সক্রিয় যোজনীও 6, তাহলে 6 বিয়োগ 6 কত হবে 0, অর্থাৎ এখানে সুপ্ত যোজনী 0। কোনটিতে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি? ব্রোমিন। কোনটি পানিতে অদ্রবণীয়? সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়। কোনটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণ পরিবর্তন করে? যেগুলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেগুলো ব্রোমিনের লাল বর্ণ পরিবর্তন করে। এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। এখানে এটি হচ্ছে আমাদের অ্যালকিন, এটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটি লাল বর্ণকে অপসারিত করে। এরপর অ্যাডিপিক অ্যাসিডের অণুতে কয়টি কার্বক্সিল মূলক থাকে? এখানে হবে 2টি। আমরা এখানে অ্যাডিপিক অ্যাসিডের সংকেতটা খেয়াল করি, এই COOH একটা, এই পাশে একটা, এটি হচ্ছে কার্বক্সিল মূলক, কয়টি আছে? 2টি। এরপরে আসবো 20-21। নিচের উদ্দীপকের আলোকে 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। এখানে 1 নম্বর বিক্রিয়ায় দেওয়া আছে ক্যালসিয়াম কার্বাইড পানির সঙ্গে বিক্রিয়া করে X এবং ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে। এই X যৌগ পানির সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট ও 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় X যৌগটি পানি বাষ্পের সাথে বিক্রিয়া করে এখানে Y উৎপন্ন করে। এটি হচ্ছে আমাদের উদ্দীপক। এখন দেখব প্রশ্ন, 10 গ্রাম X যৌগে কয়টি অণু আছে? 10 গ্রাম X যৌগ, তাহলে আমাদের এখানে X যৌগটি কি? প্রথমে এটি নির্ণয় করতে হবে। আমরা জানি ক্যালসিয়াম কার্বাইডে পানি যোগ করলে অ্যাসিটিলিন বা ইথাইন উৎপন্ন হয়, CH3 ট্রিপল বন্ড CH3, তাহলে এটি হচ্ছে X যৌগ। এর 10 গ্রামে কতটি অণু আছে এটি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের এর আণবিক ভর বের করতে হবে। কার্বন আছে 2টি, 2টি কার্বনের পারমাণবিক ভর যোগ করলে হবে 12 দুগুণে 24। হাইড্রোজেন আছে 2টি, 2টি হাইড্রোজেনের জন্য 2, 24 আর 2 হচ্ছে 26। তাহলে এখানে আমরা খেয়াল করব এখন, এই 1 মোল অ্যাসিটিলিন সমান 26 গ্রাম এবং 1 মোল হলে এর অণু সংখ্যা হবে 6.023 × 10 পাওয়ার 23 টি অণু, অর্থাৎ 26 গ্রাম অ্যাসিটিলিনে অণু আছে এতটি। 1 গ্রামে কয়টি? এই 10 গ্রামে কয়টি? এটা ঐকিক নিয়মের সমাধান করলেই পাবো। আবার খেয়াল করবো আমরা এখানে 26 গ্রাম X যৌগে অণু সংখ্যা এতটি, অতএব 1 গ্রামে কত, 10 গ্রামও কত, এখানে ভাগ করলে আসবে কত, ঘ নম্বর। এরপরে যাব 21 নম্বর। Y যৌগ হতে তৈরি হয়, তাহলে এখানে Y যৌগটা কি? এখানে আগে বিক্রিয়া করে আমাদের এখানে Y যৌগটা নির্ণয় করতে হবে। এখানে এটি ছিল আমাদের X যৌগ, X পানির সঙ্গে বিক্রিয়া করে এখানে অ্যালডিহাইড অর্থাৎ মিথানল উৎপন্ন করতেছে। এই মিথানলকে যদি আমরা জারিত করি তাহলে উৎপন্ন হবে অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে পানি যোগ করলে এটি হবে ভিনেগার। তাহলে এখান থেকে ভিনেগার উৎপন্ন করা যাচ্ছে। আবার এখান থেকে আমরা মিথেন তৈরি করতে পারি এবং
এই এই মিথানলকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এখানে ডেরিলিন নামক পলিমারও উৎপন্ন হয়। তাহলে এখানে 1, 2, 3 তিনটি সঠিক, অর্থাৎ ঘ নম্বর। এরপরে আসবো সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? আমরা জানি অক্সিজেনের জারণ সংখ্যা 3টি। স্বাভাবিক অক্সাইড হলে -2, পার অক্সাইড হলে -1 এবং সুপার অক্সাইড হলে হাফ, অর্থাৎ 0.5। ক নম্বর। 23 নম্বরে খেয়াল করব, ম্যাগনেসিয়াম ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। বিক্রিয়াটি একটি সংশ্লেষণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। এখানে বিক্রিয়ক হচ্ছে 2টি, উৎপাদ হচ্ছে 1টি, তাহলে এটি অবশ্যই সংযোজন বিক্রিয়া। আবার বিক্রিয়ক দুটি মৌলিক হওয়ার কারণে এটি হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। আবার এই বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম ইলেকট্রন বর্জন করে এবং ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে, ফলে এটি জারণ বিজারণ বিক্রিয়াও, অর্থাৎ 3টি। এরপরে দেখব 24 নম্বর। হাইড্রোজেন ব্রোমাইড ফ্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড এবং ব্রোমিন উৎপন্ন করে। বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য H+ দর্শক আয়ন, Br- বিজারক পদার্থ, আর এখানে ফ্লোরিন হচ্ছে জারক পদার্থ। এর জন্য আমাদের এই বিক্রিয়াটিকে আয়নিক রূপে প্রকাশ করতে হবে। এখানে আমরা যদি আয়নিক রূপে প্রকাশ করি, আর এখানে আমরা খেয়াল করব এই হাইড্রোজেন প্লাস ব্রোমিন একটা ইলেকট্রন গ্রহণ করে, এটা মাইনাস। এখানে ফ্লোরিন হচ্ছে নিরপেক্ষ মৌল, এর জারণ সংখ্যা হবে 0। এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 আর ফ্লোরিনের জারণ সংখ্যা -1। এইদিকে আবার এখানে ব্রোমিন নিরপেক্ষ যৌগ, এর জারণ সংখ্যা 0। এখানে যদি আমরা এখন বিক্রিয়াটিতে খেয়াল করি, এখানে হাইড্রোজেন আয়ন বিক্রিয়কে এবং উৎপাদে অপরিবর্তিত আছে, অর্থাৎ এখানে হাইড্রোজেন হচ্ছে দর্শক আয়ন। এই বিক্রিয়া সংগঠিত হতে সাহায্য করে কিন্তু নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে এটা ক নম্বর সঠিক। আর এটি হচ্ছে আমাদের কি বিজারক পদার্থ, মানে এখানে ব্রোমিনের জারণ সংখ্যা ছিল কত? -1, উৎপাদে কত হলো? 0। যদি জারণ সংখ্যা এখানে যদি ধনাত্মক জারণ সংখ্যার মান বৃদ্ধি পায় অথবা জারণ সংখ্যার মান যদি হ্রাস পায়, তাহলে সেটি হবে বিজারক পদার্থ। এখানে ব্রোমিন হচ্ছে বিজারক পদার্থ। আবার এই বিক্রিয়কে ফ্লোরিনের জারণ সংখ্যা 0, উৎপাদে কত? -1। যখন ঋণাত্মক জারণ সংখ্যা বৃদ্ধি পায় অথবা ধনাত্মক জারণ সংখ্যা হ্রাস পায়, সেটি হবে আমাদের জারক পদার্থ, অর্থাৎ এখানে ফ্লোরিন হচ্ছে জারক পদার্থ। তাহলে 1, 2, 3 তিনটাই সঠিক, অর্থাৎ ঘ নম্বর। এরপরে যাব আমরা 25 নম্বরে। সালফারের সত্যিকার সংকেত কোনটি? আমরা জানি সালফারের একটি অণুতে 8টি পরমাণু রয়েছে, এই কারণে বলা হয় সালফারের সত্যিকার সংকেত হচ্ছে S8। আর এই হলো 25টি প্রশ্ন। সকলকে ধন্যবাদ।